আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমি কিছু মুদি বাজার করেছি। চাল মুদি বাজার বেশি কিছুও না, আবার অল্পও না, বেশিও না, মিডিয়াম। আমার যতটুকু প্রয়োজন আছে ততটুকুই আমি নিয়েছিলাম। তাই দেখেন ২ বস্তা চাল নিলাম, আর এই যে রোস্টের মশলা, তারপরে দেখেন যে কী নিতেছি সব কিছু মিলিয়ে। তাই বিশেষ করে যে এখন তো বাসায় মেহমান নাই, আর এই মাসে মেহমান থাকবেও না। তাই ভাবলাম যে অল্প করে কিছু বাজার করে নিয়ে আসি এই মাসের জন্য। আর যেহেতু তো মাসের প্রথম, আর যতটুকু কি লাগবে যে ১ মাসে আমার ততটুকু বাজার করে হলো। তা একটু ভাবলাম যে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কেমন হবে। তাই আমার বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এই যে দেখেন, আসলে সত্যি কথা বলতে কি জানেন, একটা যে সব জিনিস যদি বাসায় থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর যদি দেখা যাচ্ছে বাসা থেকে একটা কিছু ফুরিয়ে গেছে তাহলে তো মাথা মানে ঘুরতে থাকে, তাই না? আর এই যে দেখেন, এবার না ৫০ কেজি বস্তা দেয় না, ২৫ কেজি করে ২ বস্তা চাল দিচ্ছে, ৫ লিটার সয়াবিন তেল। আর এটা হলো কিশমিশ, কিশমিশ নিয়ে আসছে। আর কিশমিশ বেশিরভাগ আমার ঘরে এগুলো রাখি, কারণ হলো যে রোস্ট পোলাও, আর তারপর যে বিভিন্ন জিনিস খাই তার জন্য। আর ওটা হলো মরিচের গুঁড়া, এইটা হলো হলুদের গুঁড়া, জিরা, কিছু জিরা নিয়ে আসলাম। আর এই হলো লবণ আছে, তারপরে নিয়ে আসছি যেহেতু বাজারে গেছি, তাই না আনলে কেমন হয়। 2টা লবণ, একটা হলো চিকন লবণ, একটা হলো মোটা লবণ। মোটা লবণটা মাছ ধুইতে লাগে। আর এই হলো মেজ, আর আসলে মেজ লাগেই বাসায়, যে এটি নিত্য প্রয়োজনীয় জিনিস। আর সাবান, রোস্টের মশলা। আর আমি তো বলেছি যে আমার বাসায় কিন্তু রোস্ট পোলাওটা বেশি খাওয়া হয়। আর এ হলো চিনি। চিনি একদম কম করে নিয়ে আসছি, যেহেতু এখন আমি চিনির কিছু খাই না। আর কিন্তু মেহমান আসলে তো লাগে, তখন তো আর মনে করেন যে আমি খাই না এটা বললে তো হবে না, তাই না? এটা বললে কি আর হবে। আর আমার কিছু শ্যাম্পু, এই পাতা শ্যাম্পুটা আমার মেয়ে দেয়, তার জন্য এই পাতা শ্যাম্পুটা আনতে হয়। আর আমি কিন্তু ওই যে ডাব শ্যাম্পু দিই, মেয়ে দেয় সানসিল্ক পাতা, আর আমি দিই ডাব। আর তাই আর কি, দুজনও মেয়ে দেয় সানসিল্ক। আর এই যে দেখেন, এক এক করে আমি বাজারগুলো গুছিয়ে নিলাম, বাজার সদাইগুলো গুছিয়ে নিলাম। যে শ্যাম্পুটা বক্সে ভরলাম, এখন চিনিটা বক্সে ভরে নেই। বক্সে বলতে বালতিতে ভরে নেই। আর এটা আমার চিনির বালতি, কারণ হচ্ছে আমি এরকম ছোট্ট ডিব্বা নিয়েছি, কারণ এই ডিব্বাতে আমি চিনি রাখি আর ছোট ডিব্বাতে করে খাই। আর যখন বেশি হয় তখন তো আর আমি এর আগে তো ৫ কেজির নিচে চিনি আনতাম না, কারণ হচ্ছে চিনির শরবত, পিঠা, আমি অনেক জিনিস মিষ্টি জাতীয় খাবার রেডি করতাম, তো তার জন্য ৫ কেজির নিচে আমি চিনি কিনতাম না। আর এখন আর সেরকম কিনি না। এখন শুধু যে মেহমান টেহমান আসলে একটু শরবত, তারপর কোনো কিছুতে খাবার। কিন্তু আমি তো বাসায় তেমন মিষ্টি কিছু বানাইয়া খাই না এখন আর। আর এই যে দেখেন মেজ, চুলা ধরাইতে হলে তো মেজ লাগবে, রান্না করে খেতে হলে তো মেজ লাগবে, তাই না? তারপরে আমি কিন্তু মেজগুলা ব্যবহার করি, আমার কাছে মেজগুলোই বেশি ইজি মনে হয়, তার জন্য আমি মেজ ব্যবহার করি। আর দেখেন আমি মেজগুলো কীভাবে রাখি, এভাবে যদি এই ম্যাশটা ভাঙার পরে একটা একটা করে নিলাম, ঠিকই প্যাকেটে থাকার পরে ম্যাশটা কিন্তু আর কাঠি ধরতেছে না, অনেক কাঠি ঝরে যায়। আর আমি কিন্তু এভাবে করে বক্সের ভিতরে রাখি। বক্সের ভিতরে রাখলে কী হয় জানেন, ম্যাশটা একদম মচমচা থাকে, আর কাঠিগুলো একটা কাঠি নষ্ট হয় না। তাই আর কি আমি এইভাবে করে এনে তারপরে আমি বক্সের ভিতরে করে রাখি, ঠিক আছে? তো এই যে দেখেন রোস্টের মশলা আর চাল সব কিছু মিলেই, যেমন আমি ভাবলাম যে বাজার করে নিয়ে আসছে, তাহলে যদি আমার বন্ধুদের সাথে শেয়ার না করি কেমন লাগে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।